ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে আসন্ন ৪৭তম ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে রবিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। কলেজ কর্তৃপক্ষ ও হ্যালো মানি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ১১ ও ১২ নভেম্বর ২ দিনব্যাপী এই অনুষ্ঠান পালিত হবে বলে জানানো হয়েছে। জানা যায় ৪৬ বছর আগে প্রতিষ্ঠিত এই কলেজ আজ উত্তর জেলার অন্যতম প্রাচীন ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফাউন্ডেশন ডে উপলক্ষে সমাজে সচেতনতা ও মানবিক বার্তা পৌঁছে দিতে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নেশা বিরোধী সচেতনতা শিবির। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক, অধ্যক্ষ এবং আয়োজক কমিটির সম্পাদকবৃন্দ। তারা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মসূচিগুলি আরও অর্থবহ হয়ে উঠবে এবং আগামী প্রজন্মের মধ্যে সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দেবে। ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের এই ৪৭তম ফাউন্ডেশন ডে শুধু একটি উদযাপন নয়, বরং সমাজ ও শিক্ষার মিলিত বন্ধনের প্রতীক হিসেবে চিহ্নিত হবে বলেই আশা প্রকাশ করেন আয়োজকরা। ধর্মনগর প্রতিনিধি মিলন নাগের রিপোর্ট, অধিকার বার্তা। আপনারা দেখছেন অধিকার বার্তা। অ্যাসোসিয়েশনের মাননীয় সেক্রেটারি, আমার সাথে উপস্থিত আছেন আমাদের কলেজের বরিষ্ঠ অধ্যাপক এবং অর্গানাইজিং সেক্রেটারি মেম্বার ডক্টর মৌসুম ভট্টাচার্য, ডক্টর মানিক ভট্টাচার্য, আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অন্যান্য যারা এবং আমাদের কলেজের যারা বরিষ্ঠ কার্যকর্তা তারা উপস্থিত আছেন, সবাইকে আমি প্রথমেই স্বাগত জানাচ্ছি। আজ থেকে ৪৬ বছর পূর্বে একটা ছোট্ট চারা অঙ্কুরিত হয়েছিল এবং আজ তা মহিরূপে পরিণত হয়েছে। 21 সেপ্টেম্বর 1979 আমাদের কলেজের জন্মলগ্ন। সেই দিন কয়েকটি ডিপার্টমেন্টকে নিয়ে এবং গুটি কয়েক ছাত্রছাত্রীদের নিয়ে এই কলেজের যাত্রা শুরু হয়েছিল। দেখতে দেখতে আজ ৪৬টি বছর পেরিয়ে আমরা ৪৭তম ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ফাউন্ডেশন ডে আমরা সিম্বলিক্যালি সেলিব্রেট করেছি, কিন্তু আগামী ১২ তারিখ এবং ১১ তারিখ আমরা এটাকে খুব সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য আমরা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এবং গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর আমরা সচেষ্ট হয়েছি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এটাকে খুব সুন্দরভাবে করা যায়। এই ফাউন্ডেশন ডেকে যাতে সুন্দরভাবে করা যায় এবং সমাজের মধ্যে একটা পজিটিভ মেসেজ দেওয়া যায়, সেটাকে সামনে রেখে আমরা ভিন্ন ধরনের প্রোগ্রাম করার জন্য সচেষ্ট হচ্ছি। ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা, তারপর হেলথ ক্যাম্প হবে, তারপর কালচারাল প্রোগ্রাম হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে। নো টু ইউজ ড্রাগসের জন্য আপনারা সবাই দেখতে পাচ্ছেন সমাজ, বিশেষ করে আমাদের যুব সমাজ একদম তলিয়ে যাচ্ছে। সেটাকে তা থেকে যাতে তাদেরকে উদ্ধার করা যায়, বের করে নিয়ে আসা যায়, তার একটা প্রয়াস। যেহেতু এই অঞ্চলে সরকারি যতগুলি শিক্ষামূলক প্রতিষ্ঠান আছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম প্রতিষ্ঠান হচ্ছে এই গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ধর্মনগর। এখানে প্রায় ৬৫০০ ছাত্রছাত্রী পড়াশোনা করছে এবং স্থায়ী এবং অতিথি অধ্যাপকদের নিয়ে প্রায় ৮৫ জন শিক্ষক এখানে শিক্ষকতা করছেন। তার সাথে সাথে শিক্ষা কর্মীও উপস্থিত আছেন। সুতরাং আপনারা সবাই বুঝতে পারছেন একটা বৃহত্তর সমাজ গঠন করার জন্য ধর্মনগর কলেজ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই প্রয়াসে যেমন কলেজের শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, অ্যালুমনি অ্যাসোসিয়েশন, অভিভাবক এবং ওয়েল উইশার সবাই কিন্তু হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। আপনারা হয়তো জেনে খুশি হবেন বা আপনারা জানেন, ত্রিপুরার মধ্যে যতগুলো কলেজ আছে সরকারি কলেজ, তার মধ্যে দুবার নেক অ্যাসেসমেন্ট আমাদের কলেজে হয়েছে। দুবারই আমরা সেরা অবস্থানে গিয়ে উপনীত হতে পেরেছি। দুবারই আমরা প্রথম স্থান অধিকার করতে পেরেছি। আর এই যে প্রথম স্থান অধিকার করতে পেরেছি তার জন্য যে ধন্যবাদ যাদেরকে জানাতে হয় সেটা হচ্ছে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক, অ্যালুমনি অ্যাসোসিয়েশন, ওয়েল উইশার সবাইকে। এই সবগুলি সম্ভব হচ্ছে বিভিন্ন ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে। আর তারই একটি কার্যক্রম হচ্ছে এই ফাউন্ডেশন ডে সেলিব্রেশন। কারণ এই দিনটিতেই আমাদের কলেজের
জন্ম হয়েছিল। সুতরাং সেটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের চেতনাকে আরো জাগ্রত করার জন্য কলেজ নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। আর এই নিরলস প্রয়াসের একটা প্রচেষ্টা আমাদের 11 তারিখ এবং 12 তারিখ। 11 তারিখ আমাদের কলেজ থেকে একটা মাস র্যালি ধর্মনগরের বিশেষ বিশেষ যেগুলি রাস্তা আছে সেটা করে পিবিআই মাঠে গিয়ে শেষ হবে। সেখানে আমরা সমাজের প্রতিটা অংশের মধ্যে ভিন্ন ধরনের পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করব, যেমন বেটি বাঁচাও, বেটি পড়াও, নো টু ইউজ ড্রাগস, আরো ভিন্ন ধরনের যেসব বেদিতে যুব সমাজ বা সমাজ জড়িয়ে পড়েছে সেগুলি থেকে কিভাবে তাদেরকে বের করে নিয়ে আসা যায়, কিভাবে উত্তরণ করানো যায়, তার প্রয়াস আমরা র্যালির মাধ্যমে করব এবং সবাইকে আহ্বান জানাবো যারা এই কলেজকে ভালোবাসেন, এই কলেজের উন্নতির জন্য যারা সবসময় প্রয়াস চালান, সবাই যাতে এই অনুষ্ঠানে এসে আমাদের হাতে হাত মিলিয়ে এই অনুষ্ঠানকে আরো সুন্দর করে। 12 তারিখ মেইন অনুষ্ঠানটা হবে, সেলিব্রেশনটা হবে। সেখানে ইনঅগ্রেশনে আমরা অনেকজন বিশিষ্ট অতিথি সম্মতি পেয়েছি। তার মধ্যে আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শ্রীযুক্ত কিশোর বর্মন মহোদয়, যুব এবং ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত টিঙ্কু রায় মহোদয় এবং অন্যান্য মন্ত্রীদেরও আমরা আশা করছি শ্রীযুক্ত সুধাংশু দাস মহোদয় আমরা খুব সম্ভব পেয়ে যাব। তার সাথে সাথে আমাদের জেলা সভাধিপতি উনিও কনসেন্ট দিয়েছেন, উনি থাকবেন। সাথে সাথে আমাদের স্থানীয় যিনি বিধায়ক শ্রীযুক্ত যাদবলাল দেবনাথ মহোদয়, উনিও আমাদের কনসেন্ট দিয়েছেন, উনি থাকবেন। তার সাথে সাথে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা আছেন, এর মধ্যে অনেক বিশিষ্ট সদস্যরা এখন আছেন। আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ছাত্রছাত্রীরা আছে, আমাদের যারা ওয়েল উইশার আছে, যারা অভিভাবক আছে, সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এবং এই অনুষ্ঠানে ভিন্ন ধরনের আলোচনা হবে, নো টু ইউজ ড্রাগস, কিভাবে যুব সমাজকে সঠিক দ্বারা দিশা দেওয়া যায় সেটার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। এই ফাউন্ডেশন ডে সেলিব্রেশনের মধ্যে বৃক্ষরোপণ একটা অনুষ্ঠান থাকবে। তার সাথে সাথে আমরা কিছু কম্পিটিশনের ব্যবস্থা করেছি। আমাদের ছেলেমেয়েরা যারা আছে এই কলেজে, তাদের যেমন এসে কম্পিটিশন, আমরা সবাই জানি 150 বছর পূর্তি হয়েছে বন্দে মাতরম যে সঙ্গীত রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটাকেও সেলিব্রেশন করার আমরা একটা প্রয়াস চালিয়ে যাচ্ছি। সেটাকে থিম ধরে আমরা এসে কম্পিটিশন এবং আর্ট কম্পিটিশন এবং তার সাথে সাথে বেটি বাঁচাও, বেটি পড়াও এবং নো টু ইউজ ড্রাগস, এই থিমগুলির উপরে আর্ট কম্পিটিশন হবে। তার সাথে সাথে বিশিষ্ট জনেরা এখানে আলোচনায় অংশগ্রহণ করবেন, সেটা থেকেও আমরা ভিন্ন ধরনের মেসেজ সমাজকে দেওয়ার চেষ্টা করব এবং একটা সুশীল সৃজনশীল সমাজ গঠন করার জন্য আমরা যে নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছি তারও আরেকটা রূপ ওই দিন ধরা পড়বে। আপনারা সবাই জানেন গত বছর আমরা ঘটা করে ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করেছিলাম। আমার মনে হয় ধর্মনগর ইতিহাসে এত লম্বা, এত সংখ্যক ছাত্রছাত্রী, অ্যালুমনি অ্যাসোসিয়েশন বা ওয়েল উইশারের যে র্যালি, সেটা হয়তোবা খুব কম দেখেছে ধর্মনগর। এবারও আমরা প্রয়াস চালাবো যাতে এই র্যালির মাধ্যমে ভিন্ন ধরনের মেসেজ সমাজকে আমরা দিতে পারি। এই যে র্যালি হবে সেখানে দু ধরনের কম্পিটিশন থাকবে। একটা হচ্ছে গিয়ে ইন্টার ডিপার্টমেন্টাল কম্পিটিশন। আমাদের কলেজে 18টা ডিপার্টমেন্ট আছে ইউজি লেভেলে এবং পিজি লেভেলে 2টো ডিপার্টমেন্ট আছে এবং অ্যালুমিনি অ্যাসোসিয়েশনও থাকবে কম্পিটিশনের মধ্যে। তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে ভিন্ন ধরনের কি মেসেজ, পজিটিভ মেসেজ সমাজকে দেওয়া যাচ্ছে সেটার উপর, কিভাবে ডিসিপ্লিন মেনটেন করা হচ্ছে সেটার উপর, এইগুলিকে ধরে। এবং এই যে র্যালিটাকে কালারফুল করার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ধর্মনগরের এই কলেজেরই যারা ছাত্রছাত্রী এখন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান চালাচ্ছেন, নৃত্য স্কুল চালাচ্ছেন, সঙ্গীত স্কুল চালাচ্ছেন, তারাও পার্টিসিপেট করবেন। এবং কিছুক্ষণ আগেই আমাকে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি তিনি আমাকে ইনফর্ম করেছেন যে বিশাল সংখ্যক স্কুল এই র্যালিতে পার্টিসিপেট করছে।
সুতরাং তাদের মধ্যে দিয়েও আমরা সমাজে একটা পজিটিভ মেসেজ দেওয়ার চেষ্টা করব এবং তাদের মধ্যে কম্পিটিশন থাকবে, যারা খুব ভালো করে প্রদর্শন করতে পারবে নিজেদেরকে এবং সমাজকে একটা পজিটিভ মেসেজ দিতে পারবে, তাদেরকে আমরা পুরস্কার দিয়ে পুরস্কৃত করার চেষ্টা করব এবং যাতে একটা উদ্দীপনা চলে আসে সমাজের মধ্যে সেটার একটা প্রয়াস চালাবো। তারপর আমাদের কলেজে প্রতি বছরই খুব ভালো রেজাল্ট হয়, এবারও খুব ভালো রেজাল্ট হয়েছে। যারা ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের লাস্ট যে পরীক্ষা হয়েছে সেটাতে 6 সেমিস্টার থেকে অর্থাৎ অন্তিম পর্যায়ে যারা পাস করে বেরিয়ে গেছে তাদেরকে আমরা ফেলিসিটেট করব, তাদেরকে আমরা সম্মান এবং শুভেচ্ছা জানাবো। তার সাথে সাথে যারা প্রথম স্থান অধিকার করেছে এই ত্রিপুরা ইউনিভার্সিটির পরীক্ষায় তাদেরকে আমরা পুরস্কৃত, উৎসাহিত এবং সম্মানিত করব। এবং তার সাথে সাথে কালচারাল অ্যাক্টিভিটিস, স্পোর্টস অ্যাক্টিভিটিস, অনেক ধরনের অ্যাক্টিভিটিস এই কলেজ নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে যে রেড রান হয়েছিল, যতজন সিলেকশন হয়েছিল তার 90% এই কলেজের ছাত্রছাত্রীরাই সিলেক্টেড হয়েছিল। সুতরাং তাদেরকে সম্মান দেওয়া, তাদেরকে উৎসাহিত করা এটা কলেজের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, সেটা আমরা করব। সুতরাং ফাউন্ডেশন ডে যাতে খুব কালারফুল হয়, খুব মিনিংফুল হয়, তার জন্য আপামর জনগণ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই আসবেন, র্যালিতে পার্টিসিপেট করবেন। আমাদের যে 12 তারিখ প্রোগ্রাম হবে সবাই এসে আপনাদের অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই কলেজটাকে, এই অঞ্চলটাকে যাতে আরো আমরা চেতনামুখী করে দিতে পারি, আরো যাতে শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারি, মানুষের মধ্যে একটা যাতে সৃজনশীল করে দিতে পারি মানুষকে, সেটা আপনারা প্রয়াস যেটা আমরা নিয়েছি তাতে সহযোগিতা করবেন। সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে। আমি আবারও বলছি আমাদের কলেজ এবং অ্যালুমিনি অ্যাসোসিয়েশন জয়েন্টলি এই ফাউন্ডেশন ডে 47 ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করতে যাচ্ছে 11 এবং 12 তারিখ ব্যাপী। নমস্কার সবাই।